সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। অপরাধ নিয়ন্ত্রণ ও নির্বাচন পূর্ব স্থিতিশীলতা রক্ষায় যেকোনো সময় চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জরুরি অবস্থা চলাকালে মানবাধিকার লঙ্ঘন না করা সহ মানুষের অধিকার নিশ্চিতে সব দলমত একমত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জরুরি অবস্থা জারির সব সময় মৌলিক অধিকার হরণ করা যাবে না। জুলাইয়ের মধ্যেই মৌলিক বিষয়ে ঐকমত্য পৌঁছানোর বিষয়ে আশা জানান তিনি। শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। শেখ হাসিনা ছাড়া অভিযোগে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। শাপলা প্রতীক পেতে বাধা এলে রাজনৈতিকভাবে মোকাবিলায় হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। দুপুরে সিএসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটা জানিয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির নৌকার প্রতীকও তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১৬ জন বরিশাল বিভাগের। আর এই সময়ের মধ্যে মারা গেছেন একজন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪,৮৮০ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। পাকিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ১৬ দিনে নিহত হয়েছে আরও শতাধিক মানুষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পাকিস্তান জুড়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। ২৬ জুন থেকে এ পর্যন্ত পাঞ্জাব প্রদেশে ৩৯ জন, খাইবার পাখতুনখাওয়ায় ৩১, বেলুচিস্তানে ১৬ এবং সিন্ধু প্রদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ শতাধিক মানুষ। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।